হামাস সদস্যদের হত্যার নাম করে গাজা ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে নারী শিশুসহ ১৯ ফিলিস্তিনি। ইসরায়েলি বোমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে মায়ের গর্ভে থাকা শিশুও। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ঘোষণা আসার দুদিনের মাথায় এই হত্যাকাণ্ড চালালো ইসরায়েল। হামাসের দাবি, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন ভেস্তে দিতেই ইসরায়েলের এমন হামলা। একের পর এক বিস্ফোরণ। গাজায় বিমান হামলার এই ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, হামাসের অস্ত্র ভান্ডার, গোপন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে হামাস নয়, ইসরায়েলের 10টির বেশি বিমান হামলায় মারা গেছে নারী শিশুসহ 18 জন। ছিন্ন ভিন্ন হয়ে গেছে মায়ের গর্ভে থাকা অনাগত শিশুও। ধ্বংসস্তূপের নিচে 6-7 মাসের একটি অনাগত শিশুকে পাই। এই শিশুটির অপরাধ কি? পৃথিবীর আলো দেখার আগেই সে মারা গেল। ক্যাম্পে হঠাৎ বিস্ফোরণ। গিয়ে দেখি শিশুদের ছিন্ন ভিন্ন দেহ। যুদ্ধবিরতির কথা বলা হলেও এখানে কোনো যুদ্ধবিরতি নেই। প্রতিদিন মানুষ মরছে। গাজাবাসীর কাছে প্রহসন হয়ে ওঠা যুদ্ধবিরতির পর কেবল জুলাই মাসেই 152 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের 21 জন শিশু, 14 জন নারী ও 4 জন বয়স্ক। অর্থাৎ বরাবরের মতো ফিলিস্তিনি নারী শিশুরাই ইসরায়েলের লক্ষ্যবস্তু। এ নিয়ে কথিত যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা দাঁড়ালো 1200-র বেশি। কিন্তু কেন ইসরায়েলের এই হত্যাযজ্ঞ? মাত্র দুদিন আগেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যমে বলছে, এই সমঝোতায় খুশি নন নেতানিয়াহু। হামাস বলছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ ঠেকাতেই এই হত্যাযজ্ঞ। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলার মাত্রা বাড়াচ্ছে, যাতে সমঝোতা ও যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন ব্যাহত হয়। আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলকে বন্ধে বাধ্য করে। হামাসের দাবি, এসব হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীকে আবারও অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করতে চায় ইসরায়েল। ইফাতিরা, স্টার নিউজ।